অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে পুরো রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি, কেন সাডেন প্ল্যান হয়েছে এক জায়গায় যাওয়ার। তো ওর জন্য বললাম চলো সবাই মিলে রেডি হয়ে নিই। তো রেডি হয়ে যাব। তো যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি এখনও অবধি যাইনি। তো অনেকেই গেছে, তো অনেক এক্সাইটেড। তো চলো, তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি। তো আজকে ছুটির দিন, তো বিশেষ ভালো মানে যাওয়ার জন্য। কিন্তু ছুটির দিন হলে কী হবে, সবার ছুটি কিন্তু আমার বরের ছুটি নেই। দুঃখ। যাই হোক, বরটা যাচ্ছে না, বাকি আমরা সবাই যাচ্ছি। বাপিও তো কাজে গেছে। যাই হোক, তো আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়ছি। তো চলো দেখতে থাকো আর কোথায় যাচ্ছি তো গিয়েই ওখানে তোমরা দেখতে পাবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্ট ভীষণ ভীষণ দরকার আমার। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর সঙ্গে করছে পুরো ফুলদমের প্রস্তুতি, সাজুগুজু করাচ্ছে। এটা এখন না, বড় হয়ে মাখবে। এই পাইবার লাগা চলবে। পাইবার নিয়ে রেখে মিঠাই আর মিঠাই পিপি রেডি। নাইডু মিথ্যে কথা। আর এখানে কাকিমাও রেডি। কি হাসি। তো আমরা এখন সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। তো টোটো পেলেই চলে যাবো। মা এখানে আছে, কাকিমা কাকিমা এখানে। আমরা 4 জন, এখানে 5 জন। মিঠাই রয়েছে। খুবই ছোট। একটা টোটো আসছে। আমার নন্দু দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। টাটা দিয়ে দাও। টাটা করে দাও, টাটা 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 করে আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। তো এটা হচ্ছে হাওড়ার পাকুড়িয়াতে। তো অনেক দিন মানে ইচ্ছা ছিল এই মন্দিরটা আসার, তো আসা হয়নি। যাই হোক, তো আজকে রাম পুজো উপলক্ষে মন্দিরটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। ঢুকেই যেটা দেখলাম সেটা হচ্ছে ফুলের যে সাজানো গেটগুলো, তো অসাধারণ হয়েছে। তো এখন আমরা মন্দিরের গেট দিয়ে ভেতরের দিকেই যাচ্ছি। তো ঢুকেই যেটা দেখলাম, মানে মন্দিরটা তো একদম মানে অন্যরকম, খুব সুন্দর দেখতে। আর তার থেকেও সুন্দর আমার গেটটা লেগেছে, এই ময়ূরের গেটটা। কি বিশাল বড় এই গেটটা, মানে প্রচুর হাইট। তো গেটগুলোর মানে হাইটটাও অনেকটা, মানে প্রচুর উঁচু। তো ওইদিকে ছিল জুতো রাখার জায়গা, তো জুতো রেখে আমরা, তো ওখানে একটা ভালো জিনিস দেখলাম। তো ওখানে মানে জলের জারে জল রাখা রয়েছে। তো ওখানে জুতোতে মানে জুতো রেখে হাত ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে যেতে হবে। তো রাম পুজো উপলক্ষে দেখো কি সুন্দর সাজিয়েছে, মানে ভীষণ ভালো লাগছে। তো আমরা গেছিলাম হচ্ছে 23শে জানুয়ারি। তো 22শে জানুয়ারি তো মানে রামের পুজো ছিল, মানে রাম মন্দিরের পুজো ছিল। তো যাই হোক, সেই উপলক্ষেই সাজানো। তো সেই দিনকার আমরা ভেবেছিলাম আসবো, কিন্তু এত ভিড় ছিল শুনেছি, তো ওর জন্য আর পারলাম না আসতে। তো ওর জন্য আমরা ভাবলাম যে নেক্সট দিনকার আমরা যাব। তো দেখো এখানে ঢুককেই যেটা হলো যে এখানে ফুলের মানে গেটগুলো তো সাজানো হয়েছে, আর এখানে সব হনুমানজি, রাম ঠাকুরের, বালাজি ঠাকুরের। তো এখানে অনেকগুলো মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঢোকার আগে কি করলাম, আমরা কিছু ফটো ক্লিক করেছি। তো এখানে সবাই মিলে গেছিলাম আমরা, তো পাড়ার সবাই। তো এখানে পরপর ফটো তোলা হচ্ছে। তো আমিও বলছি যে ফটো তুলে নিই। তো ফটোগুলো যেগুলো তুলেছি সেগুলো সব কটা তোমাদের সাথে শেয়ার করব সবার লাস্টে, ভিডিওর লাস্টে। তো তার আগে দেখো, তো আমরা এখন সবাই মিলে মন্দিরের দিকেই এগিয়ে যাচ্ছি। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। আর যেটা আমি জানতে পারলাম যে এটা এখানে মানে ভেতরে ভিডিও করা যাবে না, মানে যেখানে মেইন ঠাকুরটা রয়েছে তো সেখানে ভিডিও করা অ্যালাউ নয়। তো যাই হোক, ভেতরটাতে আগে তো যাই, কতটা ভিডিও করতে পারি দেখি, তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। আর যেতে যেতে যেটা দেখলাম, মানে ফুলের গেটগুলো তো সুন্দর হয়েছে, এই ফুলের এই ঝুড়িগুলো যেগুলো ঝুলছে ওগুলো দেখতে খুব সুন্দর লাগছে। মানে মানে টোটাল মন্দিরের ডেকোরেশনটা হয়েছে মানে দারুণ দারুণ হয়েছে।
এখন আমরা সামনের দিকটা ফেলে তো আমরা পুজো দিতে গেছিলাম। তো বাঁদিকেই রয়েছে হচ্ছে মানে পুজো দেওয়ার ডালা-ফালা, মিষ্টি ওখান থেকে নেওয়ার, কিন্তু এত পুজো দিয়েছে যে প্রসাদই শেষ হয়ে গেছে। তো যাই হোক আমরা পুজো দিতে পারিনি। তো এখন কি করব, তো মন্দিরটাই দর্শন করে ভেবেছিলাম যাচ্ছি যেখানে পুজো দিয়েই বাড়িতে আসবো, কিন্তু পুজোটা আর দেওয়া হলো না। তো একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো ভাবলাম ঠিক আছে নেক্সট সময় আবার কোনো আসবো, কিন্তু মন্দিরটা তো দর্শন করার আমার ভীষণ ইচ্ছা ছিল। কেন ৩ বছর হয়ে গেছে মানে আমার মন্দিরটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়নি। তো ভেবেছিলাম ১ম বাবাইয়ের সাথেই আসবো, কিন্তু ওর তো ছুটি ছিল না। তো যাই হোক বাকি সবাইরা মিলে আমরা চলে গেছি। তো এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে মেন মন্দিরের সামনেটা। আর ছিল প্রচুর সিঁড়ি, মানে অনেকটা তো উঁচু হাইট সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো। তো তার থেকেও মানে বেশি হাইটে উঁচুতে হচ্ছে মন্দিরটা। তো প্রচুর সিঁড়ি ছিল, তোর জন্য অনেকটা সিঁড়ি হাঁটতে হয়েছে হেঁটে। তো গেছি। তো দেখো এখানে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বাঁদিকে লেখা রয়েছে কোনো ফটো বা ভিডিও কোনো কিচ্ছু অ্যালাউ নেই। কিন্তু মন্দিরটা তো সুন্দরই, কিন্তু কারুকার্যগুলো দারুণ ছিল, মানে খুবই সুন্দর। তো আমি শুধু বাইরেটা দেখেই যাচ্ছিলাম যে কি সুন্দর কারুকার্য করা মন্দিরটা, মানে খুবই সুন্দর। তো বাঁদিকে লিফটও ছিল, তো যারা যে নিচে থেকে ওপরে উঠবে লিফটও ছিল। এখান থেকে আর মন্দিরে ভিডিও ভেতরটা অ্যালাউড ছিল না। তো যাই হোক, তো আমি না আমার ক্যামেরাটা চলছিল আমি খেয়াল করিনি। তো আমি ভেতরে ঢুকে দেখছি, পরে যখন এডিট করছি দেখছি ভেতরে একটুখানি মানে ভিডিওটা চলছিল। তো ওপরের কাজগুলো একটু খেয়াল করলে কিনা জানি না, ভীষণ সুন্দর ছিল। তো মন্দিরের সামনেটায় চলে গেছি ভেতরটায়। তো ঠাকুর দর্শন করে নিয়েছি। তো আমাদেরকে একটা করে টিপও পরিয়ে দিয়েছে, এখানে হিয়াও দেখো টিপ পরিয়ে নিয়েছে। তো মন্দিরটা থেকে তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমি তো শুধু ভেতরে মন্দিরের কাজগুলোই দেখতে থাকছি, এত সুন্দর লাগছে। তো এবার আমরা নিচের দিকেই নেমে যাব। তো তার আগে অনেকগুলো ফটো তোলার ছিল। এখান থেকে কিন্তু ফটো তোলার জন্য ভিউগুলো দারুণ ছিল। তো আমরা এখন নিচে নেমে পড়েছি। তো নিচে নেমে যেখানে দেখছি এখানে অনেক লেবু, অনেক কিছু গাছের চাষ হয়েছে ভেতরে। তো নিচে ছিল মানে হনুমানজির ছোট্টবেলার যে মূর্তিটা সেটা নিচে ছিল। তো সেখানেও ভিডিও অ্যালাউ ছিল না, তো ভিডিও করতে পারিনি। তো নিচের মন্দিরটায় ওনার ছোটবেলার মানে মূর্তিটা ছিল। আর ওপরে হচ্ছে রাম, সীতা, হনুমানজি, বালাজি ঠাকুর আরও অনেক ঠাকুরই ছিল। কি হয়েছে? ওঠো 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 ওঠো। কি হয়েছে? কি হয়েছে ও? ওকে ছেড়ে দাও হাঁটুক।
করছে? দাদাকে টাটা করে দিচ্ছে। মারালি ফুচকা। কোথায় ফুচকাটা কেমন ছিল বলো? সত্যি করে না। হ্যাঁ কি তুমি ডাকছো? আমরা এসেছিলাম একটুখানি দুপুর করে, তখন তো সুন্দর লাগছিলই, কিন্তু রাত হয়ে যাওয়ার পরে লাইটে আরো সুন্দর লাগবে। আমরা টোটোয় উঠে পড়েছি। টাটা রাম মন্দির। কি সুন্দর দেখো যাচ্ছে, দেখো মাম্মা মাম্মা। ও দুজনের মাঝখানে বেশ ভালোই যাচ্ছে, দেখো ভালোই লাগছে, খুব মজা মাম্মা মাম্মা। মন্দিরের চূড়াটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। তো আজকের বিকেলটা কিন্তু সবার সাথে খুব ভালোই কাটলো। তো এখনো অনেকটা পথ যেতে হবে, তো চলো এখন যাই আমরা বাড়ির দিকে। তো ভিডিওটা কিন্তু এইটুখানেই থাকলো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন তোমরা সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিও দেখে কিন্তু চলে গেলে হবে না, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে। তো চলো আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। যেমনটা বলেছিলাম ভিডিও শেষে তোমাদের সাথে সব ফটোগুলো শেয়ার করব, তো ফটোগুলো সব শেয়ার করে দিলাম। তো আজকের ব্লগটা কেমন আছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম